সেদিন আমরা বাসা দেখা কমপ্লিট করে চলে গেলাম সাভার নিউ মার্কেটে। দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। সামনে কুরবানির ঈদ, তবে আমাদের বাসার কারো কিছু লাগবে না। পুতুলের বাবা, রোহান, আমার সবারই আছে, শুধু পুতুলের ড্রেস লাগবে। কেউ কিছু না কিনলেও পুতুলের কিনতেই হবে। এখন হয়তো আপনারা মনে মনে ভাববেন, পুতুলের ভাই তো অনেক ছোট, পুতুলের ভাইকে না দিয়ে পুতুলকে কেন দেব? আর পুতুলের ভাইকে মনে হয় আমরা আদরই করি না, সবসময় পুতুলকেই কেন আদর করি? আর পুতুলকে কিনে দিব অথচ ওর ভাইকে কিনে দিব না, এটা কেমন? তাদের উদ্দেশ্যে বলছি, শুনেন। আসলে আমার ছেলেটা না ছোটবেলা থেকেই কেমন যেন একটু অন্যরকম। ওর যদি কোনো জামা নতুন থাকে, তারপরে যদি আমরা কিনে দিতে চাই, ও নিজে থেকেই বলবে আমার জামা নতুন আছে, এখন আমার জামা লাগবে না। আমার জুতা নতুন আছে আম্মু, এখন আমার জুতা লাগবে না। এই ঈদে আমি কিনবো না, গত ঈদেরটা আমার একদম ঠিকঠাক আছে। আসলে ওরা জোর করলেও ও কিনতে চায় না, অপচয় পছন্দ করে না। এত ছোট বাচ্চা, এত বুদ্ধি, আর এত ছোট বয়সে সংসারের অভাব অনটন বা টাকা পয়সার এত চিন্তা ভাবনা করে, এত বিবেক, এটা ভাবলে আমাদের নিজেদেরই অবাক লাগে। যাই হোক, মার্কেট থেকে আমরা চলে আসলাম ফার্নিচারের দোকানে। মার্কেটে কিছুই পছন্দ হয় নাই, পুতুল কোনো ড্রেসই পছন্দ করেনি, তাই কিনতেও পারিনি। ফার্নিচারের দোকানে আসলাম নতুন বাসার জন্য কিছু ফার্নিচার অর্ডার করতে। এখানে আমরা ফার্নিচার যেগুলো দেখেছি, একটাও তেমনভাবে পছন্দ হয়নি। কিন্তু আমরা ফার্নিচারের দোকানদারকে বই দেখিয়েছি, অনলাইনের ফার্নিচারগুলো দেখিয়েছি, তারা বলছে ঠিক সেরকম বানিয়ে দিতে পারবে। তাই আমরা নিজেরাই ডিজাইন দেখিয়ে দেখিয়ে বাসার সবগুলো ফার্নিচার অর্ডার করে গেলাম। এখানে অর্ডার করেছি 2টা খাট, একটা ওয়ারড্রোব, একটা ডাইনিং টেবিল, একটা সোফার সেট, একটা আলমিরা, একটা ড্রেসিং টেবিল, মানে একটা বাসা সাজাতে যা যা লাগে প্রথম অবস্থায় প্রয়োজনীয় সব কিছুই আমরা অর্ডার করে দিলাম। ফার্নিচারের দোকান থেকে বের হয়ে আমরা চলে আসলাম হাসপাতালে পুতুলকে একটু টেস্ট করার জন্য। ওর টাইফয়েড ধরা পড়ে এই হাসপাতালেই। পুতুল প্রায় 15 থেকে 20 দিন ধরে জ্বরে ভুগছিল। দিনের বেলা সুস্থ, রাতের বেলা প্রচণ্ড জ্বর। আবার মাঝে মাঝে 2-3 দিন ভালো হয়ে যেত, 2-3 দিন ভালো থাকার পর আবার জ্বর আসতো। তাই ইচ্ছে করেই ভাবলাম যে একটু টেস্ট করেই দেখি, কিন্তু ভাবিনি যে টাইফয়েড ধরা পড়বে। ডাক্তার দেখালাম প্রথমে, ডাক্তারে অনেকগুলো টেস্ট দিল, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এরকম অনেকগুলো টেস্ট দিয়েছে। তারপরে ভাবলাম যে টেস্টগুলো করেই দেখি, রোগ না থাকুক, তারপরও টেস্ট করতে অসুবিধা কোথায়। মনের একটা খুঁতখুঁতি থেকে আমরা টেস্টগুলো করিয়ে নিলাম। আমরা তো মনে মনে ভাবছিলাম পুতুল না জানি কতটা ভয় পায় আর কতটা কান্না করে ব্লাড নেওয়ার সময়, কিন্তু পুতুল ইচ্ছে করে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য খুব হাসলো। যদি ওর চোখ দিয়ে পানি এসে গেছে, কিন্তু ও মিথ্যে হাসি দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে ও আসলে কোনো কিছু ভয়ই পায় না, ও একদম অনেক সাহসী। এটা দেখে শুধু আমরা না, ডাক্তার পর্যন্ত হাসছে। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, পুতুল যখন ডাক্তারের চেম্বারে ছিল, ডাক্তারটা ছিল মহিলা MBBS ডাক্তার। সেই ডাক্তার বলছিল ও একদমই পানি খায় না, খাবার খায় না, এই জন্য সমস্যা। তারপর আমি বললাম কি, এরকম করতে থাকলে জানো অনেক বড় অসুখ হয়ে মানুষ মারা যায়। এটা শুনে পুতুল ঠিক কান্না করে দিল, এমনভাবে কান্না করছিল যেন মনেই হচ্ছিল না যে ও কোনো ডাক্তারের সামনে বসে আছে। ডাক্তার তো হাসতে হাসতে শেষ, আম্মু আম্মু ডাকতে ডাকতে শেষ। ডাক্তার বলে, আল্লাহ আম্মু তুমি এইভাবে কান্না করতেছো? তোমার আম্মু এমনি বলছে, দুষ্টামি করছে। ও অনেক কান্না করছিল, মানে ও এত পরিমাণ ছোট আর এত পরিমাণ অবুঝ, সামনে থেকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। হাতে পায়ে লম্বা হয়ে গেছে, কিন্তু ওর মন মানসিকতা, ওর চলাফেরা এখনও কিন্তু অনেক বাচ্চা। যাই হোক, ডাক্তার দেখানোর পর চলে আসলাম বাসায়। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।